Today's lesson is Meeting at Night by Robert Browning. Robert Browning was born in 1812. He was a great poet who belonged to the Victorian age. Charles Darwin, Alfred Lord Tennyson were two of his famous contemporaries. তার সমসাময়িক কবি ছিলেন এবং তিনি he was a great playwright from the 19th century একজন গ্রেট প্লেরাইট ছিলেন। ব্রাউনিংয়ের যে মেজর ওয়ার্কসের মধ্যে খুব ফেমাস ওয়ার্ক হচ্ছে দি লাস্ট নাইট টুগেদার, মাই লাস্ট টাচেস, অসাধারণ দুটো কবিতা। এবং তার এই যে কবিতা মিটিং অ্যাট নাইটের মধ্যে আমরা পাবো যে একটা জার্নি, একজন লাভার একটা দুঃসাহসিক জার্নি করেছে টু মিট হিজ বিলাভেডের সঙ্গে মিট করতে, এবং তার জার্নির পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি এখানে দিয়েছেন এবং কীভাবে তাদের মধ্যে মিলন হলো এবং মিলনের মধ্য দিয়ে এই অসাধারণ কবিতার যে পরিসমাপ্তি, এই পরিসমাপ্তিটা এখানে সুন্দরভাবে তিনি তুলে ধরেছেন। মিটিং অ্যাট নাইট ডেফিনেটলি একটা লাভ পোয়েম, অসাধারণ একটা প্রেমের কবিতা, এবং এই কবিতার মধ্য দিয়ে তিনি আমাদের কাছে একটা বলতে চেয়েছেন যে তার যে অসাধারণ ব্রাউনিংয়ের যে টেকনিক, তার যে লেখার যে কৌশল, সেটা তুলে ধরেছেন, যেটা মানে অন্যান্য কবিদের থেকে অনেকটাই পৃথক, এবং তার লেখার মধ্যে আলাদা একটা অবশ্যই আমাদের মানে সাধারণ পাঠককুলকে আকর্ষণ করার একটা অসাধারণ ক্ষমতা আছে, তার কবিতা পড়লেই এটা বোঝা যায়। আচ্ছা, কবিতাটা দেখি এবার। দ্য গ্রে সি অ্যান্ড দ্য লং ব্ল্যাক ল্যান্ড। গ্রে সি, এখানে দেখো গ্রে সি বলতে একটা অন্ধকারময়, গ্লুমি একটা অন্ধকারময় একটা সি, অ্যান্ড লং ব্ল্যাক ল্যান্ড মানে বিশাল হচ্ছে তোমার সমুদ্র তীরের স্থলভাগটা হচ্ছে বিশাল দীর্ঘ স্থলভূমি, সমুদ্র তীরের স্থলভাগ। হ্যাঁ, মানে আউটসাইড ইজ ডার্ক, অন্ধকারময়, এখানে ব্ল্যাক অন্ধকারময় এটা মিন করছে। দ্য ব্ল্যাক সারফেস অফ দি আর্থকে অ্যাকচুয়াল মিন করা হয়েছে এখানে, যে এবং দ্য ইয়েলো হাফ মুন লার্জ অ্যান্ড লো। ইয়েলো হাফ মুন, আকাশে হলুদ অর্ধেক চাঁদ, এটা লার্জ অ্যান্ড লো। লো এখানে বলতে এখানে বুঝিয়েছে যে অনেকটা দিগন্ত রেখার কাছাকাছি। তাহলে দিগন্ত রেখার কাছাকাছি এখানে মিন করা হচ্ছে লো কথার অর্থের মধ্য দিয়ে। অ্যাকচুয়ালি ইট ইন্ডিকেটস একটা টাইম এগেন, দ্য ফেজ বিটুইন দ্য ফুল মুন অ্যান্ড দি ক্রিসেন্ট মুন, এই টাইমটাকে এখানে মিন করা হচ্ছে। আর ইয়েলো মুন এখানে বোথ লার্জ অ্যান্ড লো, এ কথার অর্থ হচ্ছে অ্যাজ ইট ইজ রাইজিং, এটা উদিত হচ্ছে, এই জন্য লার্জ অ্যান্ড লো এই দুটো এখানে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে। And the startled little waves that live. The startled little waves suddenly surprised, ছোট ছোট যে ঢেউগুলো যেন হঠাৎ লাফিয়ে উঠছে। এখানে ছোট ছোট ঢেউগুলো, startled little waves that live, ছোট ছোট ঢেউগুলো হঠাৎ লাফিয়ে উঠছে। কারণ being suddenly surprised, that little waves and that spring লাফিয়ে উঠছে in fiery ringlets from their sleep. তাহলে এখানে ছোট ছোট ঢেউগুলো কেন লাফিয়ে উঠছে? অ্যাজ দ্য মুনলিট ওয়েভস কাম ইন কন্ট্যাক্ট উইথ দি ফ্রন্ট পার্ট অফ দি বোট, ন্যাচারালি দে আর ব্রোকন, তারা ভেঙে যাচ্ছে, এবং সেইটাকেই ব্যাখ্যা করতে গিয়ে কবি বলছেন যেন সেই ছোট ছোট ঢেউগুলো লাফিয়ে উঠছে। দ্যাট লিভ ইন ফায়ারি রিংলেটস ফ্রম দিয়ার স্লিপ। ফায়ারি কেন? কনসিস্টিং অফ ফায়ার অ্যান্ড লাইট, কনসিস্টিং অফ ফায়ার অ্যান্ড লাইট মানে আগুনে যে ছোট ছোট ঢেউ, হ্যাঁ, সেই ঢেউগুলো যেন এবং আঁকাবাঁকা জলের রেখা, এটা যেন আন্দোলিত হচ্ছে। এই আন্দোলনের ফলে যেন কনসিস্টিং অফ ফায়ার অ্যান্ড লাইটের এর উপর দিয়ে যখন নদীতে এটা প্রবাহিত হচ্ছে, বোটটা যখন এগিয়ে যাচ্ছে, তখন হচ্ছে ওই যে ওর ফ্রন্ট পার্টটা যখন কাম ইন কন্ট্যাক্ট, হ্যাঁ, উইথ দি মুনলিট ওয়েভসের যখন সংস্পর্শে আসছে বোটটা, তখন অ্যাকচুয়ালি দ্য ওয়েভস আর ব্রোকন, ভেঙে যাচ্ছে, এবং সেটাকেই তিনি বলছেন ফায়ারি রিংলেটস ফ্রম দিয়ার স্লিপ। তারা যেন ঘুম থেকে স্থির অবস্থায় ছিল, জলটা স্থির অবস্থায় ছিল, এবং এটা যেন মানে বোটটা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেন তাদের মধ্যে একটা চঞ্চলতা লক্ষ্য করেছেন, ঢেউয়ের মধ্যে একটা চঞ্চলতা লক্ষ্য করেই বলছে তারা যেন
তারা ঘুম থেকে যেন জাগরুক অবস্থায় উঠে উঠে পড়ল, তারা ঘুম থেকে যেন জেগে উঠল। অ্যাজ আই গেন দ্য কো উইথ দি পুশিং প্রো, এখানে অবশ্যই একটা পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। ঘুম থেকে জাগরুক অবস্থায়, ঘুম থেকে জেগে উঠছে ঢেউগুলো, এখানে পার্সনিফিকেশন ব্যবহার করা হয়েছে। অ্যাজ আই গেন দ্য কো উইথ দ্য পুশিং প্রো, গেন দি কো, গেন মানে এখানে পৌঁছানো, রিচ দি কো, কো মিনস হচ্ছে স্মল বে এনক্লোজড, হ্যাঁ, বাই স্যালাইন ওয়াটার, নোনা জলে যেটা আবদ্ধ হয়ে আছে, নোনা জলে যেটা আবদ্ধ, এরকম একটা স্ট্যাগন্যান্ট ওয়াটার, সেই স্ট্যাগন্যান্ট ওয়াটারের একটা খাঁড়ির মতো, সেখানে গিয়ে যখন আমি পৌঁছালাম, আই গেন দি কোভ, স্মল বেতে গিয়ে যখন পৌঁছালাম, আই গেন দি কোভ, গেন মানে এখানে পৌঁছানো, অবটেন। এখানে বক্তাই তো নৌকা চালক, এবং তিনি তীরে পৌঁছলেন, সেই তীরে পৌঁছলেন এই ব্যাপারটাকে বলছে আই গেন দি কোভ উইথ দ্য পুশিং প্রো। নৌকার যে ছুচালো অংশটা সামনের দিকে করে শেষ পর্যন্ত তিনি তীরে পৌঁছালেন, আই গেন দি কোভ, আই রিচ এ প্লেস উইথ পুশিং প্রো, পুশিং মানে ড্রাইভিং বাই প্রেশার, প্রেশার দিয়ে ড্রাইভ করা, পুশিং প্রো, প্রো মিনস হচ্ছে পয়েন্টেড ফ্রন্ট পার্ট অফ দি বোট, বোটের যে সামনের ছুচালো অংশ সেটাকে আমি পৌঁছালাম, একটা খাঁড়ির মধ্যে গিয়ে পৌঁছালাম। অ্যান্ড কোয়েঞ্চ স্পিড ইন দ্য স্ল্যাশিশন, কোয়েঞ্চ, কোয়েঞ্চ স্পিড মানে পুট অ্যান্ড এন্ড টু, অর্থাৎ এক জায়গায় গিয়ে যাত্রা থামলো, তাদের তার নৌকার যে বোটে যাত্রাটা, তার যে যাত্রা সেটা বক্তার বা কবির যাত্রা শেষ পর্যন্ত থামলো। কোয়েঞ্চ স্পিড যেন পরিতৃপ্ত হলো, হ্যাঁ, যেন মানে ভ্রমণরত নৌকাটা একটা জায়গায় গিয়ে থামলো। কোয়েঞ্চ স্পিড ইন দ্য স্ল্যাশিশান, এখানে আই বলতে ইন দি স্ল্যাশিশান, এটা স্ল্যাশিশান কথার অর্থ হচ্ছে ওই কর্দমাক্ত যে হলো, কর্দমাক্ত মাডি বা ওয়াটারি যে ল্যান্ডের মধ্যে, মাডি বা ওয়াটারি ল্যান্ড, কর্দমাক্ত যে ল্যান্ডের মধ্যে শেষ পর্যন্ত ওই বোটটা গিয়ে থামলো, বোটটা গিয়ে থামলো কর্দমাক্ত বা ওয়াটারি ল্যান্ডে গিয়ে, এটা গিয়ে শেষ পর্যন্ত থামলো। দেন এ মাইল অফ দি ওয়ান সি সেন্টেড বিচ, তারপরে কবি বা বক্তা বুঝতে পেরে তিনি হেঁটে গেলেন অনেকটাই, দেন এ মাইল অফ দি, 1 মাইল তিনি পথ অতিক্রম করলেন, 1 মাইল ওয়াইড সি সেন্টেড বিচ, সমুদ্রের যে গন্ধমাখা বিচ, 1 মাইল সমুদ্র তট ধরে তিনি হেঁটে গেলেন। তাহলে তীরে পৌঁছাবার পর সমুদ্র তট ধরে 1 মাইল তিনি হেঁটে গেলেন। তারপরে 3 fields টু ক্রস স্টিল এ ফার্ম অ্যাপিয়ার, তারপরে 3টে ফিল্ড অতিক্রম করলেন, 3টে মাঠ অতিক্রম করে শেষ পর্যন্ত তিনি কোথায় পৌঁছলেন না, একটা ফার্ম অ্যাপিয়ার্স, ফার্ম হাউসে গিয়ে পৌঁছলেন। তাহলে তাকে ক্রস করতে হয়েছিল, হ্যাঁ, হ্যাজ টু ক্রস 3 miles, 3 মাইল, অর্থাৎ 3টে ফিল্ড তাকে অতিক্রম করে টু রিচ হিজ আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে তাকে 3 মাইল, তিনটে ফিল্ড তাকে অতিক্রম করতে হয়েছিল। তাহলে এখানে তারপরে সেখানে গিয়ে কি হলো না, সেখানে এ ট্যাপ অ্যাট দি ফ্যান দ্য কুইক শার্প স্ক্র্যাচ অ্যান্ড ব্লু স্পাউট অফ দ্য লাইটেড ম্যাচ, 3 field, আচ্ছা, এ ট্যাপ অ্যাট দি ফ্যান, এ লাইট হিট উইথ দ্য হ্যান্ড অর ফিঙ্গার দিয়ে হালকা টোকা মার, জানলার উপর হালকা টোকা মেরেছে, হ্যাঁ, হালকা একটা লাইট, একটা হালকা টোকা, হালকা টোকা দেওয়া হয়েছে জানলার কাছে, ঠিক আছে, এবং জানলার কাচের ওপর হালকা টোকা, এটা হচ্ছে লাভার গিয়েই দিয়েছে। এ লাইট হিট উইথ দ্য হ্যান্ড অর ফিঙ্গার অ্যান্ড কুইক সাব স্ক্র্যাচ, তারপরে সাউন্ড অফ সামথিং রাফ, কিছু একটা শব্দ, হোয়েন রাফ টেকেন্স দি সার্ফেসের সঙ্গে ঘষা একটা বা চেরা একটা শব্দ শোনা গেছে, জানলার কাছে আঁচড়ের শব্দ কানে এসেছে। অ্যান্ড ব্লু স্পাউট অফ দি লাইটেড ম্যাচ, তারপরে একটা জ্বলন্ত দেশলাই কাঠির যে ব্লু আলো সেটা প্রজ্বলিত হয়েছে, সেটা দৃশ্যমান হয়েছে, দেখা গেছে, ব্লু লাইট অফ দি ম্যাচটি কুড বি সিন, এটা লক্ষ্য করা গেছে দেশলাই কাঠির যে আলো, হ্যাঁ, দেশলাই কাঠির যে আলো সেটা কিন্তু ভেতর থেকে লক্ষ্য করা গেছে। নেক্সট দেখো, এ ভয়েস লেস লাউড থ্রু ইটস জয়েস অ্যান্ড ফিয়ার্স
দেন টু হার্টস বিটিং ইচ টু ইচ, এ ভয়েসলেস লাভ, তারপরে একটা ভয়েস, একটা কণ্ঠস্বর, চাপা কণ্ঠস্বর শোনা গেছে। ইটস জয়েস অ্যান্ড ফিয়ার, তার মধ্যে ভয়ও আছে, তার মধ্যে আনন্দও আছে। তাহলে ভয় এটা একটা ফিয়ার বলতে পারে, একটা ভয়েস, দ্যাট ইজ দ্য মিক্সচার অফ জয় অ্যান্ড এক্সাইটমেন্ট, দ্যাট ইজ দ্য মিক্সচার অফ জয়, ফিয়ার, এক্সাইটমেন্ট। হ্যাঁ, এখানে ভয়েস ইজ অলমোস্ট হুইসপারিং টোনে বলছে, কিন্তু তার মধ্যেও এরকম একটা মিক্সচার লক্ষ্য হয়। ভয়েস ইজ দ্য স্পিকিং থ্রু জয়েস অ্যান্ড ফিয়ার। হ্যাঁ, জয়েস অ্যান্ড ফিয়ারের মধ্যে এখানে একটা কণ্ঠস্বর শোনা যাচ্ছে, থ্রু জয়েস অ্যান্ড ফিয়ার। দেন দ্য টু হার্ট বিটিং ইজ টু ইচ, তারপরে দুটো হৃদয় এটা পরস্পর যেন বিটিং ইজ টু ইচ, টু হার্টস beat as one, beating of the hearts of the two lover seems to be louder than the voice of the lady love। তাহলে লেডি লাভের যে কণ্ঠস্বর, তার থেকেও দুটো হৃদস্পন্দন একসঙ্গে একীভূত হয়ে গিয়ে তাদের যে স্পন্দনের শব্দ, সেটা আরও বেশি তীব্রতর মনে হচ্ছে দ্যান দ্য ভয়েস অফ দি লেডি লাভের কণ্ঠস্বরের থেকেও। অ্যাকচুয়ালি এখানে টু সোল, যেন দুটো আত্মা, হিয়ার টু সোল ফাইনালি হ্যাপি টু বি ইউনাইটেড হয়ে তারা যে ভীষণ হ্যাপি, এটাকেই কিন্তু এই বার্তাই আমাদের কবি দিতে চেয়েছেন, যে টু হার্টবিটস, এটা টু হার্টবিটস বিটস অ্যাট ওয়ান। এখানে কিন্তু একটা কম্প্যারিজন, এই দ্যান কথার মধ্য দিয়ে কম্প্যারিজন মিন করছে বিটুইন ভয়েস অ্যান্ড হার্ট। এখানে ভয়েস এবং হার্টের মধ্যে কম্প্যারিজন বিটুইন ভয়েস অ্যান্ড হার্ট, এখানে যেন একটা কম্প্যারিজন, তিনি ইমপ্লয়েড কম্প্যারিজন দিতে, ভয়েস অ্যান্ড হার্টের মধ্যে একটা কম্প্যারিজন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখানে দুটো হার্ট যেন বিট অ্যাজ ওয়ান রূপে বিট করছে, এবং বিটিং অফ দি হার্টসের যে শব্দ অফ দি টু লাভার সিমস টু বি লাউডার দ্যান দি ভয়েস অফ দ্য লেডি লাভের শব্দের থেকেও, তার কণ্ঠস্বরের থেকেও, চাপা কণ্ঠস্বরের থেকেও দুটো হৃদস্পন্দনের কণ্ঠস্বর যেন আরও বেশি তীব্রতর বলে মনে হচ্ছে। তাহলে হৃদস্পন্দনের যে শব্দ, সেটা তাদের চাপা, যে লেডি লাভের যে চাপা কণ্ঠস্বর, সেটাকে ছাপিয়ে যাচ্ছে। অ্যাকচুয়াল দুটো সোল মানে ফিল ফাইনালি হ্যাপি টু বি ইউনাইটেড, তারা হ্যাপি ফিল করছে, ইউনাইটেড হয়ে তারা যেন হ্যাপি ফিল করছে, সেটাই এখানে কবি হাইলাইট করছেন। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে, তোমরা এটাকে লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, আমি উত্তর দিয়ে দেবো। ঠিক আছে, আজকে।